হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প জায়গায় এবং অল্প টাকায় মুরগি পালন করতে হয়। চলুন তবে দেখে নিই। শুধুমাত্র আমি এই জায়গাটি প্রস্তুত করেছি দেশি মুরগি লালন পালন করার জন্য। বেকার অবস্থায় বাসায় বসে থাকার চেয়ে আপনারা চাইলে এই দেশি মুরগি লালন পালন করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি 2টা দেশি মুরগি বসিয়েছি, তারা ডিমে তা দিচ্ছে। আশা করি কয়েকদিনের ভিতরেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। এই দেখেন বন্ধুরা, আমি 2টা মুরগি বসিয়েছি। সঠিকভাবে পরিচর্যা করলে এই দেশি মুরগি পোষা অতি লাভজনক। বন্ধুরা, আমার পুঁজি কম দেখে আমি দেশি মুরগি লালন পালন করছি। ভবিষ্যতে আরও অনেক জাতের মুরগি লালন পালন করার ইচ্ছা আছে। আমার এটুকু জায়গায় 15 থেকে 20টি মুরগি লালন পালন করা যাবে। আপনাদের বাসায় যদি এরকম কোনো জায়গা থাকে যা পতিত পড়ে আছে, আপনারা চাইলে একটি ঘর তৈরি করে দেশি মুরগি লালন পালন করতে পারেন। আমার জায়গা কম, তাই আমি অল্প মুরগি দিয়েই শুরু করতে চাচ্ছি। আমার এই ছোট্ট খামারে এখনও কিছু সমস্যা আছে, যেমন এই যে এখানে দেখছেন ভাঙা, এটা ঠিক করতে হবে। এবং কি খামারের আশেপাশ দিয়ে কোনো ফাঁকা থাকলে এইভাবে কাঠ বা বাঁশ দিয়ে বন্ধ করে দিতে হবে। আর এইখানে দেখছেন বাঁশের মাচালির পাতাটা উঠে গেছে, এটাও ঠিক করতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং কি ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কাজের পাশাপাশি ছোট্ট একটি এই দেশি মুরগির খামার তৈরি করেছি। আপনারা চাইলেও এমন একটা খামার তৈরি করতে পারেন খুব অল্প খরচে। অন্যান্য মুরগির চাইতে দেশি মুরগি পালন করা লাভজনক, কারণ এই দেশি মুরগির রোগবালাই খুবই কম হয় এবং কি বাজারে অন্যান্য মুরগির চেয়ে এই মুরগির দাম অনেক বেশি এবং খাবার খরচ খুবই কম। এজন্য অতি লাভজনক এই দেশি মুরগি পালন করা।